মঞ্জিল, 7 মঞ্জিলে কোরআন পড়তে হতো। তখন আল্লাহ রাসূল বললেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি একদিন এক মঞ্জিল পড়ো, 2 নম্বর দিন আরো এক মঞ্জিল, 3 নম্বর দিন আরো এক মঞ্জিল, 7 নম্বর দিন 7 নম্বর মঞ্জিল। 7 নম্বর মঞ্জিল তেলাওয়াত করলে 7 দিনের জমা তোমার খতম পুরা হয়ে যায়। এই ঘটনা দিয়ে দেখানোর উদ্দেশ্য, যে সাহাবায়ে কেরামরা কোরআন নাযিল হইতে দেখছেন, রাসূলুল্লাহকে সরাসরি দেখছেন, রাসূলুল্লাহর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনছেন, এবং সাহাবায়ে কেরামের জবান থেকে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত শুনছেন। এই সাহাবায়ে কেরাম হলো তিলাওয়াতের আগ্রহ কি পর্যন্ত ছিল, তাদের ঘটনার সঙ্গে আমরা আমাদের জীবনকে মিলাই। আজরা বিয়ে মত জুমলে বিবাদের মত ওবে জানাতে মত আশিকা দিদারের মত বিয়ে মত জুমলে বিবাদের মত লম্বা তো গাইয়া গেল খাতো হলো না। কিন্তু তেলাওয়াত কোরআন সঙ্গে সম্পর্ক হয়তো না। এর কারণে যুদ্ধ বিতর্ক কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের গ্যারান্টি ইবাদতের যে আওয়াজ আল্লাহ দিতে, সুতরাং আমার অনুরোধ, মাইকের আওয়াজ পর্যন্ত পৌঁছেছে, মা বোনেরা বাচ্চা কাচ্চাকে কোরআন শিক্ষা দেন। উপস্থিত যে সমস্ত ভাইয়েরা আছে, মুহাদ্দিসরা আছে, মসজিদ ইমামরা, মসজিদ যারা আছে, ওলামায়ে কেরামরা আছে, আমাদের একটা কোরআন থেকে বহুত আছে, আমাদের একটা কোরআন থেকে প্রসিদ্ধ বহুত আছে। এই বৌড়ের মাধ্যমে রমজানে মাঝখানে আমরা শুদ্ধ কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্য, জরুরিয়াতে দিন শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন মাদ্রাসা স্কুলের মধ্যে আমরা মাঝখানে কোরআন শিক্ষার আসর আমরা চালু করব। আমি আশা করব আমাদের বৌড়ে যে সমস্ত কেন্দ্রগুলো আছে, এখানে তো আমাদের কেন্দ্র আছে, রমজানে বিশুদ্ধ কোরআন শিক্ষা দেওয়ার জন্য আপনারা ওইখানে সুযোগ নেওয়ার জন্য আমি অনুরোধ জানাই। আল্লাহ রাসূলের ফরমান, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যারা ভালোবাসেন তারা দ্বীনের বুঝতে, দ্বীনের সমুদ্রে, দ্বীনের মহব্বত ঢুকে দেয়। আজকে এই এত বড় মহফিল, ওই রফিকুল্লাহ মাদানী আপনার ময়মনসিংহ থেকে এখানে আসবেন, আলহামদুলিল্লাহ তাকে দেখছেন, একজন আলিমকে যেখানে করে নবীকে যারা তোমার হাদিসের মধ্যে আইছে, এই যে আপনারা এখন বলছেন তিনি মহফিলে ওলামায়ে কেরামরা বয়ান দেবেন, ওলামায়ে কেরাম হাদিসের মধ্যে আইছে কোন আলিমান, আপনি হয় আলিমন ইয়া তালিবুল ইলম, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুবিল খামিসা। হে উম্মতুল রাসূলের ফরমান, হে উম্মতরা তোমরা কি হলো, হয় আলিম হও, নতুবা তোমরা তালিবুল ইলম হও, আর নতুবা ওলামায়ে কেরামদের কথা শুনো, আর তাও যদি না পারো ওলামায়ে কেরামদেরকে মহব্বত করো, ঘৃণা করবে না, আলিমদেরকে মহব্বত করো, মায়া করো, তাদেরকে আপনার প্রয়োজন মতো চিন্তা করো, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাও। এই যে মাদ্রাসা, আজকে দারুল মজিদ মাদ্রাসা, এখানে ছাত্ররা এখানে আপনার খাওয়া দাওয়া করে বলছে, এখানে জরুরত আছে, ফলের জরুরত, ডাইলের জরুরত, আলুর জরুরত। যেহেতু আমি এক মাদ্রাসা চালাইছি, জামিয়া দারুল মাদ্রাসা মজুমদার বলাগা বিন্দুরা 10 নম্বর ওয়ার্ডে, আমার এখানে আপনার ছাত্রদের বোর্ডিং আছে, প্রায় 100 মতো ছাত্ররা এখানে বোর্ডিং আছে, কি কি জিনিস লাগে আমার জানা আছে। সুতরাং একটা দারুল মাদ্রাসা বিভিন্ন আসবাবের প্রয়োজন আছে কিনা, আছে না? আছে। তাহলে প্রয়োজন আপনি বলেন 1 বস্তা চাল দিয়ে দেন, 2 বস্তা চাল দিয়ে দেন, 1 বস্তা আলু দিয়ে দেন, 1 কিলো আপনার তেল দিয়ে দেন, সাহায্য হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। আমি কোরআন নাযিল করেছি, আমি কোরআন শরীফের 2 আয়াত 2 জায়গা থেকে আমি পড়ছি,